ক্রিকেট বিশ্বের আলোচ্য বিষয় এখন বাংলাদেশ এবং পাকিস্তানকে কেন্দ্র করে, যেখানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার ব্যতিক্রমী মতামত ব্যক্ত করেছেন আইসিসি টি-20 বিশ্বকাপ সংক্রান্ত। সম্প্রতি ডু টক উইথ কিরণ নাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানান, যে বার্তা বিসিবি দিয়েছে দ্যাট বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে ভারতে না খেলে তার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক, সে বার্তাকে তিনি পুরোপুরি সমর্থন করেন। কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত রাখা ঠিক হবে না, কারণ পাকিস্তানের ম্যাচগুলো ভারতে নয় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। আফ্রিদির মতে শ্রীলঙ্কার পরিস্থিতি এবং ভেন্যুর শর্ত পাকিস্তান দলের জন্য সম্পূর্ণ মানানসই, তাই সেখানে খেলতে কোনো অসুবিধা হবে না। তিনি স্পষ্টভাবে বলেন, আমি মনে করি না পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করা উচিত, কারণ আমরা শ্রীলঙ্কায় খেলছি, ভারতে যাচ্ছি না, এবং শ্রীলঙ্কার পরিবেশ আমাদের দলের জন্য ঠিক। অফিসিয়াল দিকের পাশাপাশি আফ্রিদি বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থনের আহ্বানও জানিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশের উচিত পাকিস্তান থেকে সর্বাত্মক সমর্থন গ্রহণ করা এবং পাকিস্তানের উচিত যতটা সম্ভব সমর্থন জানানো। আফ্রিদি মনে করেন, বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ায় নিরাপত্তার কোনো সমস্যা নেই। এমনকি যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায়, ফাইনাল ম্যাচও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই পাকিস্তানের পক্ষ থেকে আর কোনো বয়কট বা অসন্তোষ প্রকাশের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আমরা শ্রীলঙ্কায় খেলছি, যা আমাদের জন্য কোনো বড় সমস্যা নয়। আমরা আমাদের পছন্দের ভেন্যুতে খেলছি, আর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো আপত্তি থাকলে কেন পুরো দলকে নিরাপত্তা দেওয়া হবে না? আমি পুরোপুরি বাংলাদেশের অবস্থানের সঙ্গে একমত। এবার আসি আইসিসি এবং বিসিসিআই সম্পর্কের দিকে। আফ্রিদি মনে করিয়ে দেন যে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করে আইসিসি যে হঠকারী আচরণ করেছে তা নিয়ে সমালোচনা সব মহলে চলছে। তিনি আরও বলেন, এই আচরণের পেছনে ভারতের স্পষ্ট প্রভাব রয়েছে। আফ্রিদি মন্তব্য করেন, বর্তমান আইসিসির চেয়ারম্যান ভারতের প্রভাবশালী মহলের হাতেই রয়েছে, আর ভারত এই মুহূর্তে ক্রিকেট সহ অনেক ক্ষেত্রে বৃহৎ বিনিয়োগ করছে। তিনি বলেন, সবাই জানে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, কিন্তু সেটা ভালোভাবে দেখা হবে না, তাই বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিসিআই চাপের মধ্যে আছে। আফ্রিদি এখানে আইসিসিকে ইঙ্গিতের মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হিসেবে অভিহিত করেন, যা দেখায় যে আন্তর্জাতিক ক্রিকেটের রাজনৈতিক প্রভাব কতটা প্রবলভাবে কাজ করছে। পাশাপাশি পাকিস্তান এবং ভারতের মধ্যে পুরনো ইস্যু ও সম্পর্ক আলোচনার কেন্দ্রে। আফ্রিদি জানান, বিসিসিআই নিজে খেলতে চায়, নিজেদের খেলোয়াড়দের খেলতে দেখতে চায়, কিন্তু রাজনৈতিক চাপ, বিশেষ করে মোদী সরকারের প্রভাব সবকিছু জটিল হয়ে গেছে। তিনি মন্তব্য করেন, মোদী সরকার ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে নানা সমালোচনার মধ্যে ফেলে দিয়েছে, আর ক্রিকেটের মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে আফ্রিদির মতে বাংলাদেশ যে নিরাপত্তার কারণে ভারতের মাটিতে না খেলছে তা কোনো ভুল নয়, বরং পাকিস্তান এবং অন্য দেশের ভেন্যু সংক্রান্ত বিষয়গুলোর তুলনায় বাংলাদেশ পুরোপুরি সঠিক অবস্থান নিয়েছে। আফ্রিদি পুনরায় জোর দিয়ে বলেন, যদি কোনো নিরাপত্তা সমস্যার কারণে পাকিস্তানকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেয়া যায়, তবে বাংলাদেশের জন্য সমানভাবে শ্রীলঙ্কা কেন বিকল্প হবে না, সেটাই বিচার্য। শহীদ আফ্রিদির এই মন্তব্য শুধু একটি ব্যক্তিগত মত নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেটের জটিলতা, নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাবের এক বাস্তব চিত্রও তুলে ধরছে। তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন কিভাবে দেশের নিরাপত্তা, ভেন্যু নির্বাচন এবং রাজনৈতিক প্রভাব মিলিতভাবে ক্রিকেট বিশ্বে বড় প্রভাব ফেলতে পারে। পাকিস্তানকে বয়কট না করতে বলার পাশাপাশি বাংলাদেশের অবস্থানকে সমর্থন করা আফ্রিদির মতে আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায়, সমতা এবং নিরাপত্তার গুরুত্বকে তুলে ধরছে। এই মুহূর্তে দর্শক এবং অনুরাগীরা যে বিষয়টি মনোযোগ দিতে পারে তা হল, ক্রিকেট কেবল খেলা নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা এবং নীতি নির্ধারণের একটি সমন্বিত ক্ষেত্র। আফ্রিদির অভিমত স্পষ্ট, বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তানকে বয়কট করা উচিত নয়, এবং আইসিসি এবং বিসিসিআই এর রাজনৈতিক চাপ ক্রিকেটের চিত্রকে প্রভাবিত করছে। এমন আলোচনার মাধ্যমে দর্শকেরা আরও স্পষ্টভাবে বুঝতে পারছেন যে টি-20 বিশ্বকাপ কেবল খেলার মঞ্চ নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি, নিরাপত্তা এবং ন্যায়েরও পরিমাপ।